নমস্কার, আমি লিপিকা। আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কোনো কিছুতে আলোচনা করার আগে আমরা ছোটবেলাতে কিন্তু সবাই পেন্সিল দিয়ে লেখা শুরু করেছি, স্লেট পেন্সিলে লিখেছি। স্লেট পেন্সিলে কিন্তু চক দিয়ে লিখেছি। তারপরে একটু বড় হওয়ার পর যখন স্কুল যেতে শুরু করেছি বা একটু লেখা শিখেছি, তখন কিন্তু আমরা পেন্সিলের ব্যবহার করেছি। পেন অনেক পরে এসেছে আমাদের জীবনে, শিক্ষার জীবনে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু পেন্সিল যখন প্রথম পেয়েছি, পেন্সিলটা কি, পেন্সিলটাকে আমি আজকে আমাদের অর্থাৎ হিউম্যান বিংস, মানুষ, আমরা আমাদের সাথে তুলনা করে আমি দেখাবো কিভাবে। চলুন পুরো ভিডিওটা শোনার জন্য অনুরোধ রইল। পেন্সিল যখন আমরা প্রথম আসে আমাদের কাছে, একটা বক্সে আসে, আমরা সেখান থেকে পেন্সিলটা বার করি। ততক্ষণ অবধি আমরা লিখতে পারি না যতক্ষণ না পেন্সিলটাকে আমরা শার্প করছি, শার্প করে তার যে শীষটা সেটা বার করছি। এবং শীষটা বার করে যখন আমরা লেখা শুরু করছি, কোনোটায় ডার্ক লেখা পড়ছে, কোনোটায় আবার হালকা লেখা পড়ছে। যতক্ষণ না লিখছি ততক্ষণ কিন্তু আমরা বলতে পারি না পেন্সিলটা কেমন, ডার্ক কালি দিচ্ছে না একদম ডার্ক নয়, একদমই নর্মাল। তো সেক্ষেত্রে আপনি কিন্তু এই পেন্সিলটার মতন। কীরকম? আমরা সিচুয়েশন ওয়াইজ আমাদেরকে আমরা মোল্ড করি এবং সিচুয়েশন ওয়াইজ আমরা কিন্তু রিয়্যাক্ট করি। পেন্সিল খাপ থেকে বার করার পর কিন্তু কোনো রকম কোনো ইউজ নেই, সে কেমন সেটা আমরা জানি না। সেরকম একটি বাচ্চা জন্মাবার পর সে কীরকম হবে সেটা কিন্তু আমরা একদমই বলতে পারি না যতক্ষণ না পর্যন্ত তার আপব্রিঙ্গিংটা হচ্ছে। আর আপব্রিঙ্গিংটা কিসের উপর ডিপেন্ড করে? আপব্রিঙ্গিংটা ডিপেন্ড করে তার প্যারেন্টস, তার সারাউন্ডিংসের যে মানুষগুলো রয়েছে তাদের ওপর। তাদের ওপর ডিপেন্ড করে কিন্তু তার পার্সোনালিটি তৈরি হয়, তার অ্যাটিটিউড তৈরি হয় সমাজের প্রতি, আশেপাশের মানুষগুলোর প্রতি। তো সেক্ষেত্রে আপনার আমার একটাই উদ্দেশ্য যে পেন্সিলটাকে না কাটা অবধি কিন্তু আমি বুঝতে পারছি না। কাজে একটা বাচ্চা বড় না হওয়া অবধি, তার ব্যবহার না দেখা অবধি কিন্তু আমরা বলতে পারি না বাচ্চাটি কেমন। তো সেক্ষেত্রে বাচ্চাটি ভূমিষ্ঠ হওয়ার পর, বাচ্চা জন্মাবার পরই কিন্তু আমরা ডিসাইড করতে পারি না সে কীরকম হবে। তার পুরোটাই ডিপেন্ড করে সে যখন সিচুয়েশন হ্যান্ডেল করছে বা সিচুয়েশন ফেস করছে, আর তার এগুলো আপব্রিঙ্গিংয়ের ওপর ডিপেন্ড করে। আর এই ডিপেন্ডেন্সিগুলো থেকেই কিন্তু সে পরবর্তীতে কিন্তু সাকসেসের মুখ দেখে। তো সাকসেসফুল হতে গেলে কিছু কিছু চেঞ্জেস কিন্তু ভীষণভাবে দরকার। কিছুক্ষণ লেখার পর পেন্সিলটা যখন ভোঁতা হয়ে যায় বা শীষটা যখন শার্প থাকে না, লেখাটাও কিন্তু পরিষ্কার হয় না। তো একটা টাইমের পর আপনি যখন দেখছেন যে আপনার লাইফে এডুকেশন, স্কিল সবই আছে, আপনি সাকসেস সেভাবে পাচ্ছেন না, সেক্ষেত্রে একটাই কথা বলবো, একটু নিজেকে শার্প আপ করুন, একটু নিজেকে চেঞ্জ করুন। নিজের কিছু কিছু জিনিস হয়তো, নিজের কিছু কিছু অ্যাটিটিউড হয়তো চেঞ্জ করলে আপনার জীবনে সাকসেসটা আসবে। তো একটা পেন্সিলের সাথে একটা বাচ্চার যেভাবে তুলনা করা বা আমি করলাম, বা একটা বড় মানুষ যে সাকসেসের জন্য প্রতিনিয়ত অ্যাক্টিভিটি করে চলেছে, সেটার ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই কম্পেয়ার করা যায়। নিজেকে ওই পেন্সিলটার মতন করে ভাবুন। পেন্সিলটাকে সুন্দর করে, পেন্সিলটার থেকে সুন্দর লেখা বার করতে গেলে পেন্সিলটাকে একটু শার্পনারে শার্প করা উচিত। সেরকম সাকসেস পেতে গেলে আপনাকেও আপনার ভেতরে কিছু চেঞ্জেস আনতে হবে। তো কী কী চেঞ্জেস আনবেন, কোন ক্ষেত্রে আপনি সাকসেস চাইছেন, কী কী চেঞ্জেস আনা দরকার, সেই ডিসিশনটা কিন্তু আপনাকেই নিতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।